জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আমি, চন্দন এবং শ্যামল পাল। যে আগরপাড়ার পীরতলা এলাকায় একটি বাড়ি, আমি সেই বাড়িটা শ্যামলদাকে দেখাতে বলবো। দোতলা বাড়ি, যে বাড়ির মালিক এই বাড়িতে থাকেন না। একতলায় প্রায় 20-22 বছর ধরে একটি পরিবার ভাড়া থাকতো। আর সেই পরিবারের মা এবং মেয়ে, আমরা এখন পর্যন্ত নাম জানতে পারিনি। তাদের বয়স যথাক্রমে আনুমানিক 45 এবং 22। তাদের মৃত্যু হয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে এই মুহূর্তে। যেটা জানা গেছে আজ সকাল 9টা নাগাদ বাড়ির কর্তা এই মৃত মহিলার স্বামী এবং মার্জনা করবেন। স্বামী যখন বাজার যান, স্থানীয় সেনবাজার, এখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ সেনবাজার, সেই সেনবাজারে যখন গিয়ে পৌঁছন, ঠিক বাড়ি ফেরার পরেই তিনি এই দৃশ্যটা দেখতে পান। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, পুলিশ এখনো পর্যন্ত পরিষ্কার করে আমাদের কিছু জানায়নি এবং স্থানীয় বাসিন্দারা এতটাই হতবাক যে তারা খুলে বলতে পারছে না, তারা ঠিক বলতে পারছেন না যে ঠিক কি হয়েছে, কি কারণে হয়েছে ইত্যাদি। বারবার করে যে কথাটা আপনাদের জানাচ্ছি, যে পীরতলা অঞ্চলে, আগরপাড়া পীরতলা, সেখানে মা এবং মেয়ের অস্বাভাবিক মৃত্যু, এবং সেই অস্বাভাবিক মৃত্যু ঘুরে কিন্তু এই মুহূর্তে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে, খড়দা থানার পুলিশ এসে পৌঁছেছে, তারা তদন্ত শুরু করেছে। মায়ের বয়স আনুমানিক 45, মেয়ের বয়স আনুমানিক 22। তাদের নাম এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে জানায়নি, কিন্তু আমরা বড়বাবু ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তীব্র চাঞ্চল্যের মধ্যে রয়েছেন। কেননা কি ঘটনা ঘটলো কয়েক ঘন্টার মধ্যে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়ির যে কর্তা, তিনি অত্যন্ত মিতভাষী এবং ভদ্র মানুষ বলেই পরিচিত এলাকার মধ্যে। পুরো এলাকাটা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছেন, কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না, কারণ এই ধরনের একটা এমন ঘটনা ঘটতে পারে এই এলাকায়, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে অকল্পনীয়। তারা বুঝতেই পারছেন না যে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে সকালবেলাও ভদ্রলোককে দেখা গেছে বাজারে যেতে। সুতরাং তারপরে তিনি ফিরে আসেন, তার বাজার থেকে ফেরার পরে এই ঘটনাটা জানাজানি হয়। প্রতিবেশীরা ছুটে আসেন, খবর যায় খড়দহ থানায়, এবং খড়দহ থানার পুলিশ এই মুহূর্তে কিন্তু তদন্ত করছে। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। মৃতদেহ দুটি খড়দহ থানায় ময়না তদন্তে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। আপনারা সেই ছবি দেখছেন যে পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে, পাশাপাশি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা এখনো পর্যন্ত তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুটি জোড়া মৃতদেহ উদ্ধার আগরপাড়ায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জোড়া মৃতদেহ উদ্ধার আগরপাড়ায়। কিভাবে মৃত্যু, পুলিশের তদন্ত সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেবে, তার আগে পর্যন্ত বলা সম্ভব নয়। তবে স্থানীয় বাসিন্দারা যতটুকু জানাচ্ছেন, আজকে সকালবেলা তাদের দেখা গেছে, সকালবেলা স্বামী অর্থাৎ বাড়ির কর্তা তিনি বাজারে যান, এবং বাজার থেকে ফিরে আসার পরে এই ঘটনাটা এলাকার মানুষের কানে পৌঁছয়। তারপরে তারা ছুটে আসেন এবং খড়দহ থানার পুলিশ ছুটে আসেন। আমরা সেই ছবিটা দেখাচ্ছি যে তদন্তের কাজ চলছে। না ঢুকছে বোধ হয়।
না আমি করে দেবো। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা আগরপাড়া থেকে সরাসরি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আগরপাড়া পীরতলা 25 নম্বর ওয়ার্ড, আগরপাড়া পীরতলা পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড। সেখানে পীরতলা এলাকার বাই লেনের ভেতরে একটি দোতলা বাড়ির একতলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন একটি পরিবার। সেই পরিবারের মা এবং মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন 7 এর নিউজের পর্দায়। আমরা শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু অজানা। নামটা তাই প্রচুর লোক আগেই করিয়ে দিচ্ছে। আপনি কি স্যার আসছেন এখানে? বাড়ি তুলে নেবো। এই মুহূর্তে দেখছেন যে খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি প্রবেশ যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ভদ্রলোক বাজার গেছিলেন, বাজার থেকে তালা দেওয়া ছিল এবং সেই তালা কিন্তু অক্ষত ছিল। তারপরে বাজার থেকে ফিরে তিনি তালা খুলে যখন ভেতরে যান তখনই কিন্তু এই ঘটনাটি তাদের চোখের সামনে আসে। এই মুহূর্তে খড়দা থানার পুলিশ আধিকারিকেরা, শীর্ষ আধিকারিকেরা বর্তমানে বড়বাবু ঘটনাস্থলে পৌঁছেছেন। এতক্ষণ আমাকে কি ঘটেছে বলে শুনলেন? উনি আধা ঘন্টাকে বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে উনি আসলেন, আসার পর তালা খুললো, তালা খোলার পরে উনি বাজারে গেছে তখন বাজে 11, 10:30 এরকম সময় গেছে। হ্যাঁ 10:30 উনি বাজারে গেছে। বাজারে গিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বললো, কথাবার্তা বলার পরে কিছু কেনাকাটা করেছে, ফল টল কিছু কেনাকাটা করেছে। কেনাকাটা করার পরে এসে তালা খুলে দেখছে উনি অবস্থা, মানে মেয়েকে গেট করে দিয়ে তারপরে উনি বাজারে গেছে। আবার বাজারে গিয়ে আবার আমাদের বললো, উনি তো একা, তো উনি তো আর কেউ নেই। ওনার নাম রজতদা বলে আমরা জানি, পদবিটা বলতে পারবো। কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই, ভালো ভদ্র, খুব ভালো। উনি ভদ্রকে উনি সরকারি চাকরি করতো। হ্যাঁ উনি রিটায়ার হয়ে গেছিল, রিটায়ার প্রায় 5 বছর। কতটা অবাক হচ্ছেন এই ঘটনা? আমি তো অবাক হচ্ছি, মানে ভাবতেই পারি না যে এরকম হবে। ভদ্রমহিলা এবং ভদ্রলোক, খুব ভালো লোক, এরকম মানে ভাবতেই পারছি না। আমরা তো মানে শোনার পরে আমরা হতভম্ব হয়ে গেছি যে এরকম হলো কেন ওনাদের সাথে। আপনার নাম? আমার নাম সমীর দাস। সমীরবাবু যেটা জানালেন যে সকাল 11টা নাগাদ বাজারে যান রজতবাবু। রজতবাবু ওনার নাম আমরা জানতে পারলাম এই মাত্র, রজত চক্রবর্তী। উনি বাজারে যান এবং তারপরে কিছু ফল মূলাদি কেনাকাটা করেন। আপনারা জানেন এর ঠিক পাশেই সেন বাজার। তারপরে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে দরজা খোলেন, দরজা খুলে মা, তার স্ত্রী এবং তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আবার তিনি বাজারে ফিরে যান। বাজারে ফিরে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা পৌঁছে পুলিশে খবর দেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রজত চক্রবর্তী কর্তার নাম, যেটা স্থানীয় সূত্রে খবর পেলাম। পুলিশ এখন পর্যন্ত নাম আমাদের জানায়নি। রজত চক্রবর্তী এবং তার স্ত্রী
বাড়িতে ছিলেন যার বয়স ৪৫ বছর এবং মেয়ে যার বয়স আনুমানিক ২২ বছর। এই রজত চক্রবর্তী সকালবেলা ১১টা নাগাদ, ১০:৩০, ১১টা নাগাদ স্থানীয় সেনবাজারে যান। এখান থেকে কয়েক মিটার হাঁটলেই সেনবাজার। সেই সেনবাজারে গিয়ে কেনাকাটা করেন জিনিসপত্র, তারপরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে দরজা খুলে ভিতরে ঢুকে মা, মানে তার স্ত্রী এবং মেয়ের মৃতদেহ দেখতে পান এবং তারপরেই তিনি আবার স্থানীয় মানুষদের খবর দেন। স্থানীয় মানুষজনেরা দেখছেন যে আইসি নিজে তদন্ত করে দেখছেন। সেটা পরে কিছু শুনেছি যে দাদা আমাকে বাজারে যেত, এই বলতো মেয়েটা কিন্তু বলছি মেয়েটা খুব সমস্যা রয়েছে, ডাক্তার দেখাচ্ছি, এইসব দেখাচ্ছি। আপনি বাড়িতে হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ভদ্রমেয়েটা খুব ভালো, খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর, ভালো ব্যবহারও। পুলিশ তদন্ত করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আকস্মিক এই ঘটনায় হতবাক এলাকার মানুষ, আপনাদের শোনালাম। খড়দহ থানার আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত এবং আশেপাশে প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কোনো ক্লু যদি পাওয়া যায়। এরকম একটা মর্মান্তিক ঘটনা, এবং যে ঘটনায় পরিষ্কার যে তৃতীয় কোনো পক্ষের এখানে কোনো ইনভলভমেন্ট নেই, যদিও সেটা খড়দহ থানার আধিকারিকেরাই এটা ময়না তদন্তের পরেই জানা যাবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতন আশেপাশের প্রতিবেশীরা ভিড় করে সেখানে মর্মান্তিক ঘটনা। স্যার বেরাবে লোম তো লোম লোম ব্যাগে যাবো না, ব্যাগে চলে যা, আপনি ব্যাগে চলে যান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মৃতদেহ দুটি আর কি বার করবার কাজ চলছে এই মুহূর্তে। মৃতদেহ দুটি বার করবার কাজ চলছে, পুলিশ সবাইকে বার করে দিচ্ছে এলাকার থেকে। পুলিশ বাইরে করে দিচ্ছে সবাইকে। ওদের কাজ করতে দাও। যাবে ওটা যাবে এতটা লম্বা খবর যাবে, এত কাউন্টার লাইট। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়, যে আগরপাড়া পীরতলা এলাকায় আমাদের গাড়ি অবধি যেখানে আমাদের আজকে সকালবেলা যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়, যে একটি করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। ওটা গাড়ি মোবাইল
মৌসুমী সান্যাল, স্বামীর নাম রজত সান্যাল। মৌসুমী সান্যাল, মৌসুমী সান্যাল, এটা মেয়ে 22 তো? সান্যাল 22। মায়ের নাম কি বললি? আচ্ছা 45। দিয়া সান্যাল 22, রজত সান্যাল। যতদূর আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে প্রথমে মেয়েকে কোনোভাবে মারা হয় এবং তারপরে মা নিজে কোনোভাবে মৃত্যুবরণ করেন, এই সূত্রটা আমরা পাচ্ছি। এখন পর্যন্ত পুলিশি তদন্তে মায়ের নাম জানা গেছে মৌসুমী সান্যাল, বয়স 45। ঘটনায় চাঞ্চল্য। মেয়ের নাম জানা গেছে দিয়া সান্যাল 22 এবং বাবা অর্থাৎ বাড়ির কর্তা যিনি বাজারে গেছিলেন তার নাম রজত সান্যাল, সরকারি কর্মী বলেই স্থানীয় বাসিন্দাদের ধারণা। ঠিক ঘটনাটি ঘটেছে সকাল 10:30 থেকে 11:15 মধ্যে। কারণ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপর এই যে হলুদ রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন ডানাতে, তার একতলায় ভাড়া থাকেন এই সান্যাল পরিবার। মেয়েকে খুন করা হয়েছে কিন্তু মায়ের মৃত্যু সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ নিয়ে আসুন। আপনারা এলাকার ছবি দেখতে পাচ্ছেন। এই আরে না ব্যাগ থেকে দেখাবেন আপনি। আচ্ছা এইখানে দাঁড়ান, এই গলিটা দাঁড়ান। এই গলির মধ্যে এই ঘটনাটি ঘটেছে। পীরতলা আগরপাড়া 25 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন শুনশান গলি, অত্যন্ত শান্ত পরিবেশ। সেই পরিবেশে এই ধরনের একটি ঘটনা যেটা এলাকার মানুষকে চমকে দিয়েছে। আরো একবার আপনাদের বলি যে এলাকার মানুষ একেবারেই জানাচ্ছেন যে অত্যন্ত ভদ্র পরিবার এই সান্যাল পরিবার। দীর্ঘদিন ধরে এই পীরতলা এলাকায় তারা ভাড়া রয়েছেন, দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন নবারুণ ভট্টাচার্যের বাড়িতে, যে বাড়িটায় তারাই একতলায় থাকতেন। এবং আজ সকাল পর্যন্ত পরিবারের 3 জনই জীবিত ছিলেন, এটাও প্রতিবেশীরা জানাচ্ছেন। বেলা 11:15 নাগাদ, 10:30 11:15 নাগাদ রজত সান্যাল, বাড়ির কর্তা, সরকারি কর্মচারী, তিনি জানেন না আমাদের বলেন, তিনি বাজার যান, সেনবাজারে যান, সেনবাজারে গিয়ে কিছু ফল কেনেন এবং অন্যান্য টুকিটাকি জিনিস কেনেন। যার দোকান থেকে কিনেছিলেন তিনি আমাদের সেটা জানিয়েছেন। তারপরে 11:30 15:15 নাগাদ তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসেও কোনো অস্বাভাবিকতা দেখতে পাননি। তারপরেই তিনি দেখতে পান যে তার মেয়ে এবং স্ত্রীর মৃতদেহ, এবং সঙ্গে সঙ্গেই তিনি এলাকার মানুষদের খবর দেন, পীরতলা অঞ্চলের মানুষদের খবর দেন। স্থানীয় কাউন্সিলরও এসে পৌঁছেছেন এই মুহূর্তে। পুলিশে খবর যায়। পুলিশ তদন্ত করে যতটুকু জানতে পেরেছে যে প্রথমে দিয়া সান্যাল তাকে মারা হয়, তারপরে মৌসুমী সান্যাল কিভাবে মারা গেল সেটা তদন্ত সাপেক্ষ। আমরা সে কথাটা আপনাদেরকে জানাতে পারছি না। পুলিশ যেটা জানিয়েছে আমরা ততটুকুই জানাচ্ছি। এবং এই ঘটনার পেছনে তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই, এটাই এখনো পর্যন্ত পুলিশের ধারণা। এটা একটি পারিবারিক কোনো গন্ডগোল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় কিন্তু ওইটা ধরে প্যান করেন, ওইটা ধরে প্যান করেন, যে এলাকায় এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি, সে কারণে হ্যাঁ অংশটা একটু দেখিয়ে দিয়েছিল, একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে, একেবারে পীরতলা, যাদেরকে যারা আগরপাড়ার মানুষ তারা জায়গাটাকে চেনেন। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আমি বারবার করে বলছি, আরও একবার আপনাদের জানাই যে আগরপাড়া পীরতলা এলাকায়, পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায় আলাদা করে এবার লঞ্চটা আমরা অবশ্যই কথা বলবো স্থানীয় কাউন্সিলরের সাথে, আপনাদের দেখাবো যে ঘটনাটি ঘিরে এলাকায় কতটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুটি মৃতদেহ উদ্ধার করে, অর্থাৎ মৌসুমী সান্যাল এবং দিয়া সান্যাল, দুজনের মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে পুলিশ ময়না তদন্তে নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু খবর পাচ্ছি, আমরা স্থানীয় কাউন্সিলর হিমাংশু দেবকে পেয়েছি। হিমাংশু, কি জানতে পারলেন? জানতে পারলাম যে ওনারা এই শঙ্কুদার বাড়িতে ভাড়া থাকতো। শঙ্কুদা ওনার বাড়িওয়ালা এখন এখানে থাকতো, এখন বেলঘরিয়া থাকে। তো ভদ্রলোক সকালে বলছে যে বাড়িতে কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি। উনি বাজারে গেলেন, এসে দেখছেন যে একজন আরেকজন নিচে শুয়ে আছে, কিন্তু বাট দুজনেই মৃত। এখন সন্দেহ হচ্ছে কেউ ঢুকে, থার্ড পার্সন কেউ ঢুকে মারলে, তাহলে তো কেন, সেটাও একটা প্রশ্ন। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, কিছুই এখনো ওরা মন্তব্য করেনি কিছু এখনো পুলিশ। এখন বললো যে আমরা তদন্ত করছি, তারপর বোঝা যাবে কি হলো। পুলিশ জানাক, তারপর আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত কিছু জানতে পারছি না। আর যে ভদ্রলোকের ওয়াইফ এবং মেয়ে, তিনিও কিছু আন্দাজ করতে পারছেন না যে কিভাবে মারা গেল, কিছুই বুঝতে পারছেন না। সম্পূর্ণ অন্ধকারে আপনারা? সম্পূর্ণ অন্ধকারে আমরা রয়েছি, কিন্তু জানতাম এখানে ভাড়া থাকতো, বেশ কিছুদিন থাকে, এই অঞ্চলেই আছে। কিন্তু তাদের মধ্যে কোনো ভদ্রলোক, হ্যাঁ, কোনো রকম এদের বিরুদ্ধে কোনো এলিগেশন, কোনো রকম অস্বাভাবিকতা, কোনো রকম ঝগড়াঝাটি কিচ্ছু শুনিনি। খুব শান্তিপ্রিয় লোক ছিল এবং শান্তভাবেই ওরা বসবাস করতো, এটুকুই জানি। আপনারা শুনলেন যে হিমাংশু দেব, স্থানীয় পৌরপিতা, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি যেটা জানালেন যে এই ঘটনার মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা ইনভলভমেন্ট, সেটা কার্যত উড়িয়েই দিলেন। পুলিশও এই বিষয়টাকে উড়িয়ে দিচ্ছে, উনিও উড়িয়ে দিলেন। অর্থাৎ একটি পারিবারিক কোনো অশান্তি, কিন্তু এলাকার মানুষ বলুন, ওনার যারা পরিচিত মানুষ বলুন, কেউ কিন্তু এমনটা জানাতে পারছে না যে এরকম কোনো ঘটনা ওদের পরিবারে আছে। বা আমরা আরেকবার দেখাবার চেষ্টা করবো ঘটনাস্থল, সম্ভব আরেকবার আমরা ঘটনাস্থল দেখাবার চেষ্টা করবো, ঘটনাস্থলে পৌঁছে যাব। পুলিশের শেষ পর্যায়ে তদন্ত চলছে, আমরা সেখানে একবার যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলি দিয়ে, পীরতলা একদম স্টেশন, আগরপাড়া স্টেশনের সামনে এই গলি দিয়ে ঢুকে পরতে পরতে উত্তেজনা, মানে উত্তেজনা বলবো না, চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। পুলিশ কর্মীরা কিন্তু এখনো তদন্তের কাজ চালাচ্ছেন। সম্ভাব্য সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ কর্মীরা সম্ভাব্য সমস্ত কিছু খতিয়ে দেখছেন। পুলিশ কর্তারা বা পুলিশ কর্মীরা কিন্তু সব আশেপাশের মানুষজনদের সঙ্গে কথা বলছেন যে যদি কোনো তথ্য, এবং সিসিটিভির উপর চলছে। আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছে। বললাম মেন্টালি কেন বাজার দিকে হাঁটতে, পুলিশ তদন্তের কাজ চালাচ্ছেন।
ফোন কানে করছে না কোন আমি শালাকে করলাম। সালাটা এসে গেছে এখন কাটুন ফোনটা আচ্ছা আপনি চাবিটা নেন, চাবিটা এখানে লাগান। লাগান আসুন। এসে গেছে 4 নম্বরটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আসুন, আমরা আসুন। সেখানে যাবো, আমরা ওই দিকেই যাবো, আসুন। আপনিও যাবেন কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হবে না চাবিটা লাগিয়ে দিয়ে চলে গেল কিছু তালা আলমারি একেবারে কিছু লক করা থাকলে করে দেন তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। না না সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল মেয়েটা সাইকিয়াট্রিক তো মার এসব সহ্য করতে পারছিল না। মানে প্রায় অশান্তি ট্রিটমেন্ট চলছিল মানে মেন্টালি হয়ে গেছে। ওই আগে মেয়েকে মেরেছে, মেরে তারপর নিজে না সেটা সঙ্গে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কি না 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 বাবাকে কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট হই না। না না ম্যারেজ কেন কোনো ব্যাপারই জানি না এই মুহূর্তে পুলিশ কিন্তু তদন্ত একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে। যতদূর জানা যাচ্ছে যে দিয়া সান্যাল, যার বয়স 22 বছর, যাকে মৃত অবস্থায় পাওয়া যায়, তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। বাবা মায়ের ইচ্ছা ছিল তিনি ডাক্তারি পড়বেন, কিন্তু তার মানসিক স্থিতি সুস্থির ছিল না, সেই জন্য তার চিকিৎসা চলছিল। মেয়েকে নিয়ে মাই বাড়িতে থাকতেন, বাবা চাকরি বিষয়ে ব্যস্ত থাকতেন, সরকারি চাকরি করতেন। এবং আজ সকালবেলা কোনো এক রহস্যময় কারণে, অজানা কারণে আজকে ঘরের থেকে মা এবং মেয়ের মৃতদেহ পাওয়া যায়। রজত সান্যাল তাকে এই মুহূর্তে তদন্ত কার্যে সাহায্য করবার জন্য বা ধরুন ময়নাতদন্তের স্বার্থে খড়দহ থানা, সেখানে তাকে যেতে হচ্ছে। পুলিশ রয়েছেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে। তবে এই ঘটনার মধ্যে যেমন স্থানীয় কাউন্সিলরও বললেন, ঠিক একইভাবে পুলিশ সূত্রেও আমরা জানতে পারছি যে এই ঘটনার মধ্যে বৃহৎ কোনো রহস্য না থাকলেও এই ঘটনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় এবং আমাদের যে প্রবল চাপ, পরিবেশের যে প্রবল চাপ, সেই চাপই একমাত্র কারণ। এবং সেই ঘটনা আবার দুটি প্রাণ কেড়ে নিল, এটি অত্যন্ত দুঃখের। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি পুলিশ, খড়দহ থানার পুলিশ কর্মীরা সময় বেরিয়ে যাচ্ছেন এবং আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো এই সেই ঘর, এই সেই বাড়ি যেখান থেকে খানিকক্ষণ আগে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এই সেই তালা, যে তালা আমাদের প্রথমেই সন্দেহ হয়েছিল কেন তালা দিয়ে বাজার যেতে হবে বাড়িতে যখন মা মেয়ে থাকেন। পরে কিন্তু আমরা জানতে পারলাম যে মেয়ের মানসিক স্থিতি সুস্থ ছিল না। সে আরো বিস্তারে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আগরপাড়া তীরতলা থেকে একই বাড়ির মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার এবং ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। সেই একেবারে অকুস্থল থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ। দেখিয়ে দিচ্ছে।